হেমর্থ স্বর্ণ সোনা, সোনা দিয়ে আমার গৌরের রূপের তুলনা হয় না গো। কেন? জগতের সোনা কেউ যদি অঙ্গে ধারণ করে তাদের মান অভিমান অহংকার বেড়ে যায়। কিন্তু আমার গৌর সোনা যদি কোনো ভাগ্যবান আর ভাগ্যবতী গুরু কৃপা বলে আশ্রয় করতে পারে, তাদের কি হয় জানো? তাদের আর মান অভিমান অভিমানার থাকে থাকে না রে। তাদের মান অভিমান অভিমানে থাকে অভিমানে থাকে না রে। ও আমার গৌর সোনা গৌর সোনা যারা আশ্রয় করে জগতে তাদের আর মান অভিমান আরে থাকে থাকে না রে। হরি বলেনি তাই গৌর হরি গৌর সোনা আশ্রয় করে আরে তাই তাদের অভিমান থাকে
থাকে না রে তাদের আর থাকা ঘরে মনে মনে থাকে না তাদের ওরে থাকা ঘটে তাদের মনে মনে থাকে না একবার হাগৌর বলে গৌর বলে যাদের একবার প্রাণ কাঁদে তাদের আর থাকা ঘরে মনে মনে থাকে না ও যারা গৌর বলে নিতাই গৌর হরি বল সদাই এ প্রাণ কাঁদে তাদের জগতে মানবীরা থাকা ঘরে থাকি না তারা তারা পথে পথে কেঁদে বেড়া পথে 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 তারা কেঁদে বেড়ায় একবার হাঙ্গর কৃপা গৌর তুমি কৃপা কর বলে তারা পথে পথে কেঁদে বেড়া গৌর কৃপা কৃপা করো বলে তারা পথে পথে সদাই কেঁদে 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 বলে কোথায় গেলে ভক্তে আচ্ছা
সঙ্গ পাবো। কেঁদে বলে কোথায় গেলে ভগতে সঙ্গ পাবো। ও ভক্ত সঙ্গের লাগি তাদের প্রাণ কাঁদে, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। ভগত সঙ্গে লাগি পরাণ কাঁদে, বলে কোথায় গেলে ভগতে সঙ্গ পাবো। তোমরা একবার দাও দাও ভক্ত আমার, তোমাদের ওই চরণ ধুলি। আমায় দাও দাও ভক্ত তোমাদের নিতাই গৌর হরিব চরণ ধুলি। ওই ধুলি মেখে জনম সাধের জনম আমার ধন্য করি। দাও দাও ভক্ত আমার, তোমাদের ওই চরণ ধুলি। ওই ধুলি মেখে যেন ধন্য করি। দাও দাও ভগত নামায় তোমাদের চরণ ধুলি। কারো ভাগ্যের কথা বলা যায় না, ঘর ভাগ্যের কথা তো আহা! বলা যায় না। ও কারবা কারবা কখন প্রাণ চলে যায়, কারো হকের কথা বলা যায় না। ওর কারবা বেলা চলে যায়, কারো ভাগ্যে কথা বলা যায় না। আজি বড় ভাগ্য গুণের সঙ্গ মিলেছে গো, আজ ধুলি মেখে জনম ধন্য করি। হরি বল। গুণে মিলেছে গো, ধুলি মেখে জনম ধন্য করি। গুণে মিলেছে গো, কার ভাগ্যের কথা তো
শ্রী গৌরাঙ্গে এমন মাধুর্যময় রূপ, এমন প্রেমময় রূপ আমার গৌরের। ওই রূপ যেই দেখুক মা, তার জীবনে আর কোনো নিরানন্দ থাকে না। গোড়া রূপ দেখলেই অন্তরে আনন্দ বেড়ে যায়। যদি কোনো ভাগ্যবান আর ভাগ্যবতী যদি কেউ একবার সদ্গুরুর কৃপা বলে ভজনের জোরে অনুরাগের নয়ন দিয়ে, ভজনের নয়ন দিয়ে শ্রী গৌরাঙ্গের ওই মাধুর্যমণ্ডিত মূরতি একবার দেখবার সৌভাগ্য লাভ করে মা, তার জীবনে আর কোনো নিরানন্দ থাকে না। ওরূপ দেখলেই অন্তরে আনন্দ বেড়ে যায়। কেন? গৌরী রূপ কিসে গড়া গো, যে দেখলেই অন্তরে আনন্দ হয়? ও সে যে প্রীতি রতে খিয়ে अरे थका ना 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 গৌরাঙ্গ রূপের লাবণ্য লাবণ্য এমন আমার গোড়া রূপের ছটা রূপে ছটা এমন আমার গৌরাঙ্গ রূপের প্রভা এমন রূপের মানুষ বিশ্ব জগতে তো আর হয় না।
এ যেন জীবের পাষণ্ড চিত্ত বিগলিত করারু এ যেন জীবের পরাণ পাগল করা মূরতি বদনে হরি হরি বল বলে কৃষ্ণ কৃষ্ণ বলে জীবের পরাণ পাগল করা মূরতি এমন রূপের মানুষ তো এই বিশ্ব জগতে আর হয় না আরে হয় না এ যেন এই মায়াময় জগতের পঞ্চভূতে গঠিত কোনো দেহ নয় দেহ নাই ক্ষিতি অব তেজ মরুদ বোম বিশিষ্ট দেহ নয় এ যেন লীলা ঘন প্রেম ঘন রস ঘন মাধুর্যময় মূরতি মূরতি এই মায়াময় জগতে ভজন যোগ্য দেহ পেয়েও যাদের জীবনে কোনো কৃষ্ণ ভজন সাধন হলো না সেবার যোগ্য হস্ত কোনোদিন ভগবানের সেবার নিমিত্তে ভোগ তৈরি করে নাই কর্ণ কোনোদিন শোনে নাই মধুর হরির নাম কৃষ্ণ নাম বদন আমার ভুলেও বলেনি হরির নাম ভজন যোগ্য দেহ পেয়েও যাদের জীবনের গণাদিন বৃথায় চলে গেল হরি ভজনের সময় জীবনে হলো না এমন অনন্ত কোটি কালের বহির্মুখ জীব যদি হয় জীব যদি হয় সেও যদি কোনো একদিন শ্রী গুরুর কৃপা বলে শ্রী গৌরাঙ্গের মাধুর্যময় মূরতি দেখবার সৌভাগ্য লাভ করে তাহারও অন্তরে যে কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে দেখলেই মনে হবে গৌরীরও সামান্য নয় গো এজনে এক মূরতি ধরেছে ধরেছে ওই ব্রজে
জগৎ জীবকে জানাবে বলে হরিব রীতি নয় না জগৎকে জাগাবে বলে রীতি নদিয়া মূরতি ধরেছে আরে প্রীতি মূরতি গিয়ে রূপ রূপ ধর রে আরে ওই সান আচ্ছা প্রতি অঙ্গ বন্ধ ওই ছন্ন বলে হরে যায় প্রতিয়ঙ্গ প্রতিয়ঙ্গ বন্ধ রে আজ দেখে যাও দেখে যাও ও ভাই নই দেওয়া সার বিলম্ব করে না। দেখে যা ওই মহা মহাভাবে স্বরূপ স্বরূপখানি এসে দেখে যাও দেখে যাও সর্বখানি এসে তোরা দেখে যা দেখে যা ও যেন ভক্ত স্বরূপ ধরেছে ও জানা ভগবান ভক্ত সেজেছে আহা, ধরেছে জীবের আত্মস্বরূপ জানাইতে এবার স্বরূপ ধরেছে আত্ম স্বরূপ ও জানা সদা ধরেছে জীবের আত্মস্বরূপ জানাইতে জীব নিত্য
কৃষ্ণ দাস ওরে এত হরি বল। সারব জাগাইতে এত সারব জাগাইতে ও ভাই নইদাবাসী, দেখো আজ ব্রজের রসরাজ মহাভাব আমার গৌরাঙ্গ সুন্দর নদিয়ার মাঝে ভক্ত স্বরূপ ধরলেন, আবার প্রেমের মূরতি ধরেছে। কেন গো? জগতে এত কিছু থাকতে ভগবান প্রেমের মূরতি ধারণ করেছে। কারণ কি মা? আসলে প্রেম আর ভক্তি ছাড়া ভগবানকে আস্বাদন করবার দ্বিতীয় কোনো পথ জগতে নেই। চৈতন্য চরিতামৃত বলেছেন যে জ্ঞানকর্মে যোগধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ও ভক্তিরস। একমাত্র প্রেম আর ভক্তি দিয়েই যে ভগবানের কৃপা লাভ করা যায়। নয়নের জল বিনে, প্রেম ভক্তি বিনে ভগবানকে আস্বাদন করবার দ্বিতীয় কোনো পথ জগতে নেই। হ্যাঁ গো মা, ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবানকে দেখা না দিয়ে থাকতে পারে? জগতে দেখবেন ফুলের বক্ষে যদি মধু সঞ্চার হয়, ফুলকে কোনোদিন যেতে হয় না ভ্রমরের কাছে। ভ্রমর নিজে ছুটে আসেন ফুলের কাছে। ঠিক তদ্রূপ এই জগতে যদি কোনো গৌর অনুরাগী ভক্ত বদনে কৃষ্ণ নাম বলিতে বলিতে হৃদয় মন্দিরে যদি একবার কৃষ্ণ প্রেম অনুরাগের মধু সঞ্চার হয়, হরি বল। ওই ভক্ত কেউ যেতে হয় না ভগবানের কাছে। ভগবান নিজেই সোনার গোলক ছেড়ে আহা, আমার ভগবান ভক্তাধীন বাবা। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল ভগবান কোনোদিন সইতে পারে না মা। ভগবান বলেন, কোনো ভক্ত যদি কৃপা করে একদিনের জন্য আমার হয়, আমি ভগবান জনম জনমের মতো তার কেনা হয়ে যায়। কেউ যদি একদিন আমাকে নয়নের জলে ডাকে, আমি ভগবান অনন্তকাল তাকে নয়নের জলে ডাকি। ভগবান ভক্তের নয়নের জল সইতে পারে না। সইতে পারে না বলেই প্রভু কৃপা করে করুণা করে এসেছেন এই ধুলোর ধরাতে, জগৎজীবকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য, হরির নাম আর প্রেম দিয়ে জগৎজীবের হৃদয়কে ভাসিয়ে একাকার করে দিবার জন্য। আহা, কাঁদলেই ভগবানের কৃপা হয়, চাইলে কি কাঁদা যায় গো মা? চাইলে কি আর কোনোদিন কৃষ্ণ নামে প্রেম হয়? এক জন্মের সাধনায় কোনোদিন নয়নে জল আসে না বাবা। পূর্ব জন্মে যদি কাদা না থাকে, শাস্ত্র বলছেন যে পূর্ব জন্মের যদি থাকে সংস্কার, দেখিতে শুনিতে হয় সেই সব আচার। হরি বল। পূর্ব জন্মে যদি
কারো জীবনে কোনো সকৃতি সাধনা থেকে থাকে, তবেই ওই মানুষ যে কুলের যে স্থানে যেভাবেই জন্মগ্রহণ করুক না কেন, তার অন্তরে যে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হরিবল হরিবল। হবেই হবে। চাইলেই কাঁদা যায় না, চাইলেই কৃষ্ণ নামে প্রেম হয় না। শাস্ত্র আরো বললেন যে কৃষ্ণ নামে না হয় যদি অশ্রুপাত, নিশ্চিত জানিবে দেহে আছে কোটি কোটি অপরাধ। হরির নামে কত পাষাণ গলে গেল, হরির নামে কত অসুর ভুলে গেল। যারা আমার মতো মহাপতিত পামর পাষণ্ড মা, তাদের নয়নে কোনোদিন কৃষ্ণ নামে জল আসে না, তারা কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারে না। কিন্তু না কাঁদলে ভগবানের কৃপা হবে না, কারণ কলিযুগের জীবের একমাত্র অনন্য ভজনটাই হলো কৃষ্ণ বলে কাঁদা। কাঁদলেই ভগবানের কৃপা হয়। যদি কোনো ভক্ত অন্তরের কুটিনাটি, হিংসা, বিদ্বেষ, আত্ম অভিমান, পরনিন্দা, পরচর্চা, পরের ভালো দেখতে না পারা, পরের সুখকে হিংসা করা ইত্যাদি সমস্ত মলিনত্ব অন্তর থেকে দূর করে দিয়ে যদি কেউ নয়নের জলে বুক ভাসায় বদনে হা গৌর প্রাণ গৌর বলে ভগবানকে ডাকতে পারে, ভগবান তাকে দেখা না দিয়ে থাকতে পারে না। থাকতে পারে না বলেই প্রভু কৃপা করে এসেছেন এই ধুলোর ধরাতে। আজকে নদিয়ার মাঝে দেখো দেখো, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ বলো তো নে। চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, এসে উদয় হলো রে, উদয় হলো রে, সে উদয় হলো রে, উদয় হলো রে, ব্রজ ছেড়ে নইদায় এসে উদয় হলো রে, বজ সেরে উদয় সেই উদয় হলো রে, কলির জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, কলির জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, জীবের তপ্ত পরাণ জুড়াইতে উদয় হলো রে, তত্ত্বপরার জুড়াইতে উদয় হলো রে, জীবের তপ্ত পরাণ জুড়াইতে উদয় হলো। আরে দত্তপরাণ জুড়াইতে উদয় হলো রে, এবার অন্ধকার ঘুচাইতে উদয় হলো রে, আরে অন্ধকার ঘোচাইতে উদয় হলো রে, আরে আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, কাম কামিনী কলিতে তো ছমানস, কামিনী কাম কলিতে চছুমানস, কামিনী কাম তলিতে চছুমানস, আরে গতি অসুগ যজিন মন্দ, যুগ যদি মন্দ, যেন হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে, হেলে কামিনীর মতো হেলে দুলে যাই রে, ওই ব্রজ লীলা স্মরণ করে হেলে দুলে যাই রে, ব্রজ নীলা শরণ করে হেলে দুলে যাই রে, গৌর ব্রজ লীলা স্মরণ করে হেলে দুলে যাই রে, ব্রজলীলা স্মরণ করে হেলে দুলে যাই রে, আজ জয় কোহরেছে রে, জয় করেছে রে, জয় কোহরেছে রে, জয় করেছে, ওই গর্জের গতিকে যেন জয় কোহরেছে রে, গজলকে যেন জয় করেছে, ওই মত্ত মাতঙ্গ গতি জয় কোহরেছে রে, মত্ত মাতঙ্গ গতি জয় করেছে, আরে গতি অছ গজিন মন্দ, নদীয় যুগ যদি মন্দ, আছ দিন হি পুন বসরাইয়া বৃততনু, যদি নাহি বনবাসনী অমৃততনু, যদি হয়তো নিবসনী অমৃততনু, কহত হে বুঝ বসর, কহত হি পূজা বসুর, যাকে আই গো তোরা রে, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা, আরে তোরা করে আই গো তোরা, আরে তোরা হক করে আই গো তোরা, বারা করে আই গো তোরা, কহত হে বুঝ বসর, কহত হি পূজা বসুর, ও ভাই নইদাবাসী,
তোমরা আর কেউ বিলম্ব করো না, এসো দেখবে নদিয়ার মাঝে ব্রজের রসরাজ মহাভাব আমার গৌরাঙ্গ সুন্দর আজ বৃন্দাবন লীলা স্মরণে ব্রজভাবে বিভোর হয়ে একেবারে যেন ঢর ঢর অঙ্গে সুবলিত কায় হাতির গতিকেও তুচ্ছ করে গৌর হেলে দুলে যাচ্ছেন নদিয়ার ওই পথ ধরে। দেখো নোমা, আজ গৌরহরি মহাভাবের স্বরূপ তো শ্রী গৌরাঙ্গের অঙ্গ হতে যেন নতুন নতুন ভাবের বিকাশ ঘটছে। সেই ভাবগুলো কি পদের অভিপ্রায় কইতে লাগলেন, আরে কম্প পুলক ঘা সরভঙ্গ অনুপম রে, আর কম্প পুলক ঘা সরভঙ্গ অনুপম রে, কম্প পুলক ঘাম কতই ভাবের উর্মি নাচিছে রে, রাধে ভাবের উর্মি নাচিছে রে, ভাবের উর্মি নাচিছে রে। আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে, শ্রী গৌরাঙ্গের হৃদয় সিন্ধুতে ভাবের উর্মি নাচিছে রে। কতই অনুরাগের প্রেমে হিল্ললে ভাবের উর্মি নাচিছে রে, প্রেমে হিল্ললে আর কম্প পুলক ঘা সরভঙ্গ অনুপম রে, কম্প পুলক ঘা সরভঙ্গ অনুপম রে, নয়নহি জলে পড়ি পুরো, নয়নহি আহা কৃষ্ণ বলে কাঁদে গোরা, ও বলে কাঁদে গনা, কৃষ্ণ বলে কাঁদে ঘোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, ভাবে রাখে জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, নয়নহি জলে পড়ি পূর্ণ আর নয়নি জলে পড়ি পড়ি না। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদছেন আজ আমার গৌরহরি। অমা দেখুন, আজ আমার গৌরের এমন হৃদয় বিদারী কান্না, এমন পাষাণের বুক ফাটা কান্না, এমনই বৃক্ষের ওই পাতা ঝরা কান্না। প্রভুর এই কান্না বদন ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি সইতে পারলেন না। দেখুন, মানুষ গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গার পুজো করে মা, ঠিক তদ্রূপ ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি শ্রীমন মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের একটি শ্লোক মন্ত্ররূপে একেবারে নিবেদন মন্ত্ররূপ উচ্চারিত করে নিজেকে জনম জনমের মতো আমার গৌরের চরণে সমর্পিত করলেন। হরি বল। নয়নাং গলদয়স্র ধারায় বদনা গদা গদা রুথয়া গিরা পুলক নিজ তঙ্গ বপু কদা তব না গ্রহণ মে ভবে
সতী। হে ভগবান, ভগবান ওহে জগতের গুণাত ঈশ্বর গৌর হরি, গৌর হরি কবে আমার প্রতি তোমার মধুর কৃষ্ণ নামের করুণা হবে? করুণা হবে কবে কৃষ্ণ 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 বলিতে আমার এই মরুসম নয়নে প্রভু তোমার প্রেমের গলদয় সুধার বহিবে, বহিবে কবে আমার অঙ্গখানা অবশ হবে? সবস হারিয়ে আমি অবসঙ্গে ওহে দয়াময় আমার সকল মান অভিমান ভুলে গিয়ে কবে আমি ধুলাই গড়া গড়াগড়ি গড়ি যাব প্রভু হে আমি কবি কবি ধুলাই ধুলাই গড়া গড়ি গড়াগড়ি যাব কবে সক মানভীমা মানভীমা শূন্য শূন্য হয়ে আমি কবে ধুলাই গড়া গড়াগড়ি গড়ি যাব হরি বল নিতাই গৌর হরি বল। মানভীমা নিতাই
নিতাই রে। শূন্য বলে হারি যাই রে। ও শূন্য করে আমি কবে ধুলাই কবে ধুলা ওহো গড়ি যাব কবে আমার প্রতি কৃষ্ণ নামে করুণা করুণা হবে কবে কবে আমার প্রতি করুণা হবে করুণা করুণা হবে কবে হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমার এই প্রাণে দিবে কবে কবে আমার প্রতি কৃষ্ণ নামে করুণা করুণা হবে হরে কৃষ্ণ হরি বল হরি বল আমার প্রাণ কাঁদিবে কবে আমার প্রতি কৃষ্ণ নামে প্রেম ছেড়ে করুণা করুণা হবে তোমরা তোমরা সবে মিলে আমায় করো করুণা তোমরা সবই মিলে আমার করুণা আমি যে ভজন বিহীন ভজন বিহীন সাধন শূন্য
তোমরা সবে মিলে আমায় করো করুণা। আমরা যে ভাজ নবী রাধে রাধে বিহীন সাধন শূন্য সবে মিলে আমার করো করুণা। আমি হা কৃষ্ণ বলে জানো কাঁদিতে পারে। হরিব হরিব হা কৃষ্ণ বলে জানা কাঁদিতে কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে সদা কাঁদিতে কাঁদিতে পারি। শুধু এক জনমে নয় এক জনমে নয় জনমে জনমে আমি হা কৃষ্ণ বলে জানো কাঁদিতে পারি। শুধু হরি বল হরি বল। জনমে জনমে সদা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এক জন্মে নয় এক জন্মে নয় হরি বল জন্মে জন্মে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি সুখে থাকি কি বা দুঃখে থাকি আমি নয়ন জলে যেন ডাকিতে পারি। কিবা দুঃখে থাকি নয়নে জলে কাঁদিতে পারি সুখে কিবা দুঃখে থাকি কৃষ্ণ বলে সদা কাঁদিতে পারি। রাধা কৃষ্ণের অভিন্ন তনু আজ আমার গৌরাঙ্গ সুন্দর বৃন্দাবন ও লীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হয়ে ঢর ঢর অঙ্গে সুবলিত কায় একেবারে যেন হাতির গতিকেও তুচ্ছ করে প্রভু হেলে দুলে যাচ্ছেন নদীয়ার ওই পথ ধরে। গৌরহরি যাচ্ছেন মধ্যাহ্নকালীন সময়ে, তাই না মা? কিন্তু গৌরীর স্বভাব কেমন হয়েছে গো? পদের অভিপ্রায় কইতে লাগলে আরে বাম ভুজ হইব শোনে মুখ
ঝাপই আরে বাবা ভুজইবা শোনব কথা বই বাম নয়নে ঘন চাই আরে বাবু নয়নে ঘন নায়িকার মতো রে হরিবল জানো নাই করব তোরে নায়িকার মতো রে নায়িকার মতো রে শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে আরে শ্রী গৌরাঙ্গ ভবখানি নাই করব তোরে বামা নায়িকা নায়িকা বামা নায়িকা নায়িকা নায়িকাদের শিরোমণি গৌর বামা নায়িকা কিশোরী হলো রে ঈশ্বরী হলো রে কিশোরী হলো রে ঈশ্বরী হলো রে রায় কিশোরী সরি সরি কিশোরী হলো রে বাম নয়নে ঘন চাই বাম নয়নে ঘন চাই। চেয়ে চেয়ে দেখিছে চেয়ে চেয়ে দেখিছে ব্রজলীলা স্মরণ করে গৌর চেয়ে চেয়ে দেখিছে ব্রজলীলা স্মরণ করে জয় জয় দেখিছে বলে আছে কিনারে আছে কিনারে ভালোবাসার মানুষ আমার আছে কিনারে বাম নয়নে বাম নয়নে ঘন চাই। রাধার ভাব ভাবতে ভাবতে গৌর হরি যেন একেবারে রাধা হয়ে গেছে। গৌরের লীলা দর্শনে ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি রাধা মোহন ঠাকুর গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে কইতে লাগলেন, আরে রাধা মোহন দাস চিতে অভিলাষ হই আর রাধা মোহন দাস চিতে অভিলাষ হই সই চরণ জন পা কবে বা হবে কবে বা কবে বা হবে কবে বা হবে রাধা ভাবে গৌর চরণ ভাগে কবে বা হবে ওই রাধা ভাবের গৌর চরণ ভাগ্যে কবে বা হবে আর সই চরণ আর সেই চরণ জন পায়ে সায় চারা শরণ জন অপায় বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো নমঃ নামঃ।